নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। সোনার গয়না নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। তো কী সিদ্ধান্ত নিয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সোনা আমদানি নিয়ে আরও কড়া হলো কেন্দ্র সরকার। সোনার গয়না নিয়ে আসতে গেলে এবার থেকে অনুমোদন নিতে হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করে ডিজিএফটি জানিয়েছে, বিদেশ থেকে মুক্ত নির্দিষ্ট ধরনের হিরে এবং মূল্যবান পাথর খচিত সোনার গয়না কেনা এবং ভারতে আনার ক্ষেত্রে আমদানি নীতি মুক্ত থেকে সীমাবদ্ধ করা হয়েছে। সীমাবদ্ধ বিভাগের পণ্য আমদানি করতে সরকারের অনুমতি বা লাইসেন্স প্রয়োজন। সোনার উপর আমদানি ট্যাক্স। সোনা ও রূপোর বারে এখন থেকে 15% আমদানি কর ধার্য করা হয়েছে। আগে 11% ছিল। সোনা ও রূপোর বারের সঙ্গে সোনা ও রূপোর মুদ্রার HSN কোডে পার্থক্যের কারণে বারের বদলে মুদ্রা আকারে সোনা ও রূপো আমদানি করত অনেকেই। এবার সেই রাস্তাও বন্ধ করে দিচ্ছে সরকার। কেন হঠাৎ নিয়ম বদল? FTA আছে এমন দেশ থেকে সোনা আমদানির পরিমাণ আচমকাই বেড়ে যায়। এই নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার, তাই তড়িঘড়ি নিয়ম বদল করা হলো। সোনার গয়না আমদানিতে কড়াকড়ি। নতুন নিয়মে সোনার গয়না আমদানিতে সরকারি অনুমতি নিতে হবে। 5 ধরনের গয়না আমদানির ক্ষেত্রে এই অনুমোদন প্রয়োজন। সরকারের তরফে জানানো হয়েছে, HSN কোডের আওতায় গয়না আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং আমদানি অস্বাভাবিক বৃদ্ধির পিছনে কারণ খুঁজে বের করতে হবে। সেই কারণেই নজরদারির আওতায় আনা হচ্ছে। ভারতে মোট সোনা আমদানির পরিমাণও বেড়েছে, যার কারণে এপ্রিলে পণ্য বাণিজ্য ঘাটতি 5 মাসের সর্বোচ্চ $19.1 বিলিয়ন পৌঁছেছে। মোট আমদানি করা পণ্যের মধ্যে সোনার পরিমাণ 5% বেশি। চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার গ্রাহক। এই আমদানি মূলত জুয়েলারি শিল্পের চাহিদা মেটায়। FTA কি? FTA হলো মুক্ত বাণিজ্য চুক্তি। দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ করতেই FTA চুক্তি করা হয়। এর ফলে আমদানি রপ্তানি অর্থাৎ দুই দেশের মধ্যে কেনা ও বিক্রি করা পণ্যে আমদানি কর, নিয়ন্ত্রণ আইন, ভর্তুকি কোটা ইত্যাদি ছাড় দেওয়া হয় বা নিয়ম সহজ করা হয়। এতে পণ্য উৎপাদনকারী সংস্থার ব্যয় হ্রাস পায়, ফলে সস্তায় জিনিস মেলে, কোম্পানিও অনেক বেশি মুনাফা করতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।